আজকে যাবো উমানন্দে আসামে। এটা রেডি হয়ে গেছে, আমরা সবাই এখন বেরোবো, রওনা দেবো, মাকে পুজো দেবো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, এনজয় করো। লজের দিকে যাচ্ছি, লজে বুক করতে হবে, লজের দিকে রওনা দিচ্ছি। দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। আমরা বোট ধরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড লাইন আর প্রচুর গরম। এখানে এত রোদ, দাঁড়ানো যাচ্ছে না। মানে ওই দিন সরকারি লঞ্চ ওই দিন বন্ধ ছিল, তো এবার বোটে করে আমরা সব গেছি। প্রচন্ড লাইনে দাঁড়িয়ে আছি আমরা, প্রচুর ভিড়। সরকারি লঞ্চ এটা বন্ধ রয়েছে, এটা যাবে না। আমরা যাব উমানন্দে, তো উমানন্দে যাবে না, ওই দিন সরকারি লঞ্চগুলো বন্ধ ছিল, তো আমরা ওই জন্য বোটে গেছিলাম। তো রোদ্দুর আমি ঠিক করে কথাই বলতে পারছি না, ভিডিও করতে পারছি না। পাহাড়টা আমার ওই তো আমাদের ভিতরে লাইনে আছে। আমরা দাঁড়িয়ে রয়েছি 40 মিনিটের মতো দাঁড়িয়েছি লাইনে। তো এবার আমরা 40 মিনিটের মতো দাঁড়িয়েছি। বাবার নাম নিয়ে চলে যাও, নিশ্চিন্তে চলে যাও বাবার নাম নিয়ে। আমরা যে সময় বোটটা ধরেছি ওই সময় জোয়ার হচ্ছিল, সেই জন্য সবাই বোটের মধ্যেই বলা বলি করছিল বাবার নাম নিয়ে চলে যাও, কিছু হবে না, আমরা তো বাবার দর্শনে যাচ্ছি, তো নিশ্চিন্তে সবাই যাও, বাবার নাম নিয়ে কিছুই হবে না, সেটাই বলা বলি হচ্ছিল। তারপরে এদিকে টান আছে, হু করে চলে আসে, সেদিকে যখন জোয়ারের টান থাকে সেদিকে তখন তাড়াতাড়ি হয়। সত্যি গাইস, এত সুন্দর জায়গা কি বলবো, তোমরা একবার হলেও আসামে গিয়ে ঘুরে আসো। আমরা সত্যি, আমার আর আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গা, তো ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার সত্যি মন বসে গেছিল যে আমি এখানে পার্মানেন্টলি থেকে যাব। তো খুব সুন্দর দৃশ্য দেখো, এত ভালো লাগছে আমার। তো আমরা 5 দিনের মতন ওখানে ছিলাম। আমরা ওপার থেকে এবারে চলে এসেছি, এবার আমরা নামবো। তো গাইজ বোট থেকে নামলাম, সিঁড়ি বেয়ে এবার উপরে উঠে যাচ্ছি। উপরে মন্দির আছে, তো সিঁড়ি বাইতে এত কষ্ট হচ্ছে, সবাই দেখো আস্তে আস্তে যাচ্ছে। উপরে উঠে গেছি, এবার পুজো ডালা যাবো। সবাই দিতে পারবে না, অলিগলিতে খুঁজলে এরকমের আংটি যেখানে সেখানে পাবেন না। আমরা রোজ এক জায়গায় থাকলেও মাঝে মাঝে আবার থাকি। অস্থির চঞ্চল মন, অসৎ সঙ্গ, বাড়িঘর, বিষয় সঙ্গ, যেখানেই যাও সব জায়গাতেই সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি বেয়ে তোমাকে উপরে উঠতে হবে সব জায়গাতেই।
এবার আমরা পুজোর ডালা নিতে চলে এসেছি, পুজোর ডালা নিয়ে তারপর আমরা চলে আবার উপরে উঠে পুজো দিতে। তো এনার ব্যবহার সত্যি খুব ভালো। এর আগের বারে পিসুরে এসেছিলো, এনার কাছ থেকে ডালা নিয়েছিল, চটি রাখারও ব্যবস্থা আছে এনার এখানে। তো আমি পয়সা দরকারছিলাম, দেখো ডালা নিয়ে উনি বললো পুজো দিয়ে এসে আমাকে পয়সা দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো ব্যবহার। তো সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। তো উপরেই মন্দির। আমার একা একাই ভিডিও করে যেতে হচ্ছে, দেখো কেউ ফোনটা ধরার নেই, তো আমার একাই করতে হচ্ছে। মন্দিরে ঢুকেই ফার্স্ট ডান দিকে দেখবে গণেশ ঠাকুরের মূর্তি। তো গণেশ মন্দির, আগে গণেশ মন্দির আগে পুজো করিয়ে নিতে হয়। ওখানেই ঠাকুরমশাই থাকে, যে ডালাটা বাবার জন্য নিয়েছি সেই ডালাটাই নাকি আগে গণেশ ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ঠাকুরমশাইকে দিয়ে নামগোত্র বলবে, আর একটা ফুল ওখান থেকেই তোমার ডালার থেকে গণেশের চরণে দিয়ে দেবে, তাহলেই পুজো হয়ে যায়। আমরা লাইনে দাঁড়িয়ে আছি ঢোকার, বাবার ওখানে ঢোকার লাইন। তো আমরা ঢুকে গেছি। দেখো এখানে মানে লেখা রয়েছে ক্যামেরা করা যাবে না, ঠিক আছে। তাও আমি মানে কোনো রকম করার চেষ্টা করেছি। ভিতরে প্রচন্ড অন্ধকার। नमो धर्माणाय सर्वपापविनाशाय महानंदमय श्रीरामनाथ महानंद नमस्ते लाल भगवान श्री गाय भगवान आई बल में महाप्रभु श्री जय जय बचो পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরোলাম। দুদিকে দুটো মূর্তি, ওটা মারি আর এক রূপ। তারপর আমরা এবার বেলগাছতলায় চলে যাচ্ছি। আমি বেলগাছতলা, দেখো এখানেও সবাই মানে মানত করে, সুতো বেঁধে গেছে, অনেকে ধূপকাঠি দিয়ে জ্বালিয়েছে, আমিও দেখে আসলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির দর্শন করব ঘুরে ঘুরে। তো এটা মহাকাল মন্দির, এটাও শিবলিঙ্গ আছে এখানে। দেখো এই ভিতরেও অন্ধকার। শিবলিঙ্গ আর নাম আছে মানে সাপ। সুন্দর মানে জায়গাটা দেখো। দেখো ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির। তো এটাও পাথরের, দেখো শিব আর ত্রিশূল আর সাপ রয়েছে। এটাই বৈদ্যনাথ মন্দির। তো আমাদের দর্শন হয়ে গেছে। তো খুব সুন্দর জায়গা। তো আমার তো যেতেই ইচ্ছা করছিল না, তো তোমরাও একবার আসামি এসে ঘুরে যাও। তো আমাদের সব দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।